أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكسائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة আর বলো ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি আমি দান বাড়াবো। কিন্তু যারা অন্যায় করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার বিপরীত কথা বলল, সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি নাজিল করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। আর স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম স্বর্গতের জন্য পানি প্রার্থনা করলেন, পর বললাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, পরে তা থেকে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র স্থায়ী পান করার স্থান ঘাট চিনে নিল। বললাম আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করো এবং জমিনে অনর্থক কলহ সৃষ্টি শান্তি ভঙ্গ করো না। আর যখন তোমরা বলেছিলে হে মুসা, একই রকম খাদ্যে কখনো আমরা সবর করব না, সুতরাং তুমি স্বীয় রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি
কাকুর, গম, মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি উত্তম বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও? তবে কোন নগরে অবতরণ করো। তোমরা যা চাও তথাই তা আছে। আর তাদের উপর লাঞ্ছনা ও দরিদ্রতা অপতিত হল এবং তারা আসাসালওয়া। হযরত ইবনে আব্বাস হতে আলী ইবনে আবু তালহা বর্ণনা করেছেন, আসালওয়া হচ্ছে ভরত পক্ষীর চড়ুই ন্যায় এক প্রকারের পক্ষী। বনি ইসরাইলগণ তার গোস্ত ভক্ষণ করত। টিকায় 61। মানব দেহের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে মাটি। এ মাটির আকর্ষণ মানুষ কিছুতেই কাটিয়ে উঠতে পারে না। এজন্য মাটি হতে অদ্ভুত ফল ও ফসলের প্রতিও মানুষের সহজাত লোভ ও লিপ্সা উত্তরোত্তর বেড়েই চলে। কিন্তু এ লোভকে যারা সংবরণ করতে সক্ষম হয় তারাই আল্লাহর দয়া লাভে সমর্থ হন। তাফহিম। ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহি জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুন বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিয়ীনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াইজ আখাজনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা। আল্লাহর ক্রোধের পাত্র হলো এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অমান্য করত এবং নবীগণকে প্রেরিতদের অন্যায়ভাবে হত্যা করত। কেননা অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যেই তাদের এ পরিণতি হয়েছিল। নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে
ও সৎকর্ম করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম, আমি যা গ্রন্থ দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা ভয় করে চলতে পারো। তারপরেও তোমরা মুখ ফিরালে, সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারের সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিত জানো। আমি তাদের টিকায়ে ৬২। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমনের পূর্ববর্তী নবীগণের অনুসারীদের পরিণতি জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তারা বললেন যে তারা নামাজ পড়ত, রোজা রাখত ও আপনার উপর ঈমান রাখত এবং সাক্ষ্য দিত যে অদূর ভবিষ্যতে আপনি আগমন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালমান, তারা দোজখবাসী হবে। এ কথায় সালমান ফার্সি বিষণ্ণ হয়ে পড়লেন। তখন এ আয়াত অবতীর্ণ হয়। টিকা আয়াত ৬৫। ইহুদিদের জন্য বরকত ও ইবাদতের দিন হিসাবে শনিবার নির্দিষ্ট ছিল। তৌরাত কিতাবে নির্দেশ ছিল যে এদিন কোনো শিকার বা অন্য প্রার্থীর কাজ করা যাবে না। এ শনিবার দিন অসংখ্য মাহু পানির উপর ভেসে উঠত এবং নানা রকম খেলা করত।